গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকালতে একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের আজকের দিনটা তোমাদের সাথে আজকে স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো না থাকলে আর কী করে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করব বলো। তো ঘুম থেকে উঠেই ঝাঁটা নিয়ে আমি সোজা ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। শীতকালের সকালের কিছু বাসি কাজকর্ম তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। যদিও রোজ করি, কিন্তু রোজ কি বলো তো, মানে খুঁটিনাটিগুলো সব কিছু তোমাদের কাছে শেয়ার করা হয় না। সব কিছু যদি খুঁটিনাটি সকালের বাসি কাজগুলো শেয়ার করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের হয়তো ভালো লাগবে না যে এত কাজ, কিন্তু আজকে সকালবেলার একদম খুঁটিনাটি কাজটা দিয়েই আজকের কিন্তু ভিডিওটা আজকে তোমাদের সাথে সকাল থেকে শুরু করলাম। আর শীতের সকালটায় কিভাবে আমি কাজকর্ম করি না করি সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। অনেক সময় অনেক ছোটোখাটো কাজ থাকে যেগুলো শেয়ার করা হয় না, মানে এইটুকুনি আর কি ভিডিও করব, এটার আর দরকার নেই। কিন্তু আজকে করেছি, কারণ আজকে ছেলেকে বললাম তুই ফোনটা ধরে দে। ছেলে সকালবেলা উঠেও পড়েছে, আর ভালোও হলো, সুবিধাও হলো, ও আমার ভিডিওটা আজকে করে দিচ্ছে। তো সকালবেলা উঠে আগে বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়েছি। কালকে না ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি, দেখো একদিনেই কীরকম ধুলো জমে গেছে। আর লাল মেঝে তো ধুলো গুঁড়ালো ভালো মতন বোঝা যায়। রাস্তার ধারে ঘর তোমরা তো জানো, দেখতেও পারো যারা আমার ডেইলি ব্লগ দেখো, একদম ধুলো হয়ে যায়। মানে কি বলবো তোমাদের, রাস্তার ধারে এত। আর আমাদের ঘরের এই বড় ঘরের যে জানলাগুলো না, বসার ঘরের, মানে কি বলতো, আগেকার দিনের জানলা তো ফাঁকা ফাঁকা, আর কি হয় রাস্তা তো একদম মেন রাস্তার ওপরে ধুলো গুঁড়োই ফাঁকা, মানে কাঠের জানলা তো ফাঁকা দিয়ে না ঢুকে আসে। আর এত ধুলো হয়। আমার ঘরটা কিন্তু এতটা ধুলো হয় না, কারণ আমার জানলা মোটামুটি বন্ধ থাকে। তারপরে ধরো আমার জানলার ফাঁকা জানলা নয়। তো আগেকার দিনের বাড়ি তো আমার শ্বশুরবাড়িটা আগেকার দিনের বাড়ি, দেখলেই তোমরা বুঝতে পারো। এখনকার যুগে যেরকম নিউ নিউ মডেলের সব কিছু, সেটা না। অ্যাকচুয়ালি আমাদের এই বাড়িটা আমার দাদা শ্বশুর বানিয়েছিল। তাও আজ থেকে ধরো কম করে ৭০ বছর আগে। তাই এবার বুঝতেই পারছো বাড়িটা কতটা পুরনো। তো তোমরা বলতে পারো যে বাড়িটা এত পুরনো তো রং-টং করা হয়নি কেন? রং কিন্তু অনেকবার করা হয়েছে, এটা ঠিক, অনেকবার রং করানো হয়েছে, কিন্তু রংটা না নষ্ট হয়ে গেছে। তারপরে তোমার অনেক পুরনো বাড়ি হলে যেটা হয়, মানে একটু মানে প্লাস্টার-টাস্টারের প্রয়োজন হয়। তো অনেক প্লাস্টার করানো হয়েছে। কিন্তু পুরনো বাড়ি যেটা হয়, মানে কিছুদিন পর পরই একদিক ঠিক করতে গেলে আরেক দিক ভেঙে পড়ে, আরেক দিক ঠিক করতে গেলে আরেক দিক ভেঙে পড়ে। এরকম ব্যাপার হয়, জানো তো? সেই জন্যে। তো যাকগে, তো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর কি। তো পুরনো বাড়ি, কিন্তু দেখো পুরনো বাড়ি হোক আর নতুন বাড়ি হোক, সেটা কিন্তু একটা বাড়ি, ঠিক আছে? তো বাড়ি দিয়ে কিন্তু কোনো মানুষকে কিন্তু বিচার করা যায় না। বাড়িটা পুরনো না ভাঙা, আর নাকি বাজে দেখতে, সেটা দিয়ে কিন্তু আমি মনে করি বিচার করা যায়। বিচার করতে হয় বাড়ির মানুষগুলোকে দিয়ে, বিচার করতে হয় মানুষকে দিয়ে। কি ঠিক কথা বললাম তো? হয়তো বাড়ি অনেক ভালো, এখনকার যুগে যেমন অনেক বড়লোকদের অনেক সুন্দর সুন্দর বাড়িঘর, অনেক মডিউলার রান্নাঘর, মডিউলার বাথরুম, টয়লেট, বাড়িঘর বিশাল সুন্দর। তারা না ওই জিনিসটাই পছন্দ করে, সেই জন্যে কী করে বলো তো, তারা ওটা করে। কিন্তু এখনকার যুগে সবই করে, কিন্তু যাদের ওরকম আছে তারা যদি এখন ভাঙাচোরা বাড়ি বা পুরনো বাড়ি দেখে মন্তব্য করে, সেটা কিন্তু করাটা আমার মনে হয় ঠিক না, তাই না? আর কেউ আছে কি বলো তো, দেখানো, মানে দেখায়, মানে আমার এরকম গাড়ি আছে, আমার এরকম বাড়ি আছে, আমার এরকম রান্নাঘর আছে, এরকম টয়লেট আছে, এরকম সুন্দর ফার্নিচার আছে, অনেকে এরকম দেখায়। ঠিক আছে? তো সেই কারণের জন্যই কিন্তু কথাগুলো আর কি বললাম। কিন্তু সবাই কিন্তু সেটা করে না, সবার ক্ষেত্রে বলছি না। আর আমার এই যে কথাগুলো বলার মধ্যে একটা কারণ আছে। আমারই কোনো রিলেটিভ আমার বাড়িঘর নিয়ে কোনো মন্তব্য করেছে, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু কথাটা বলছি। আশা করি সে আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই নেক্সট বার থেকে আমার বাড়ির সম্বন্ধে কোনো যেন মন্তব্য না করে। যে বলেছে কথাটা, সে কিন্তু দেখাতে ভালোবাসে, পয়সা আছে সেটা দেখাচ্ছে, কিন্তু আমাদের পয়সা আছে কিন্তু আমরা দেখাই না। এটাই হলো আমাদের সাথে তার সম্পর্ক, পার্থক্য। আমি কিন্তু এটা আমার যে ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি না। সত্যি কথা, যে কথাটা বলেছে আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে, আমি তাকে উদ্দেশ্য করে কথাটা বলি। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে নিশ্চয়ই বুঝবে। আর বললে, সে বলেছে, আমি বলছি বলে তার গায়েও লাগবে। যেহেতু আমি কথাটা বলছি আর সেও আমাকে এরকম ধরনের কথা বলেছে, তো সেই জন্য আমি কথাটা বলছি যে নিশ্চয়ই তার গায়েও লাগবে কথাটা শুনে। আশা করি কাউকে বাড়ি দিয়ে বিচার করা ঠিক না, বাড়ির মানুষ কীরকম সেটা দেখতে হয়। আর যে বলেছে, আমি মনে করি তার বাড়ি আছে, সব কিছুই ভালো আছে, কিন্তু সে শূন্য, ফাঁকা, সে একা, আমি অন্তত মনে করি। তো
তো আশা করি নেক্সট বার থেকে এরকম মন্তব্য যেন না করার, কমেন্ট করার হলে ডাইরেক্ট যেন আমাকে কমেন্ট করে জানায়, এর আর তার মারফত যেন এইসব কথাগুলো আমার কানে না আসে, এটাই আমি বলতে চাই। তো যাকগে, তোমাদের কিন্তু বলিনি বন্ধুরা, তোমরা কিন্তু ভুল বুঝো না। তোমরা আমার পরিবার, তোমরা আমার কোনো দিনই খারাপ চাইবে না, সব সময় ভালোটাই চাইবে, আমি জানি। তো আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, ভালোবেসেছো বলে কিন্তু আজ আমি এতটা দূর এগোতে পেরেছি। আশা করি তোমাদের সাপোর্ট, ভালোবাসা, বড়দের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি আরও অনেক দূর এগোতে পারবো। তো আশা করি নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। তো আমি তোমাদের একটা কথা বলেছি না, যে নিজের লোক কোনো সময় ভালো কাজে পাশে থাকে না। পর মানুষ, দূরের মানুষ, যাদের আমি চিনি না জানি না, তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, সত্যি কথা। কিন্তু আমার নিজের লোকেরই হয়তো আমার এই ব্লগ করাটা সহ্য হচ্ছে না, হিংসা করছে। কিন্তু সে কিন্তু তাদের কোনো কিছুতে বা কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের উন্নতি, মানুষের পয়সা, মানুষের বড়লোকি জিনিসটা দেখতে পারে না, কিন্তু নিজেরা বড়লোক, কিন্তু পরের বড়লোক দেখলে তাদের হিংসা হয়। এরকম মানুষও কিন্তু আছে, জানো তো। কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো, আমি অনেক দূর এগোতে পারবো, আর আশা করি তোমরা আমাকে পাশে থাকবে, এটাই আমি মনে করি। আর দেখো, সকালবেলায় এই সব তোমাদের কথাগুলো বলে ফেললাম, কারণ সত্যি কথা মনে না খুব দুঃখ লাগে। আমার ইউটিউব করা বা আমার এই জার্নিটা যে কতটা কষ্টের, দুঃখের, সেটা আমার ওপরওয়ালা ভগবান জানে, জানে আমার মা, ব্যাস। আর কিন্তু কেউ বুঝবে না। হয়তো আমার কিছু বন্ধুবান্ধবরা জানে যে আমার কতটা কষ্টের এই জার্নিটা, ইউটিউব জার্নিটা, এটা আমার বন্ধুবান্ধবরা জানে, মা জানে, আর তার থেকেও বড় কথা আমার ভগবান জানে, যার জন্য আমি হয়তো এতটা দূর আসতে পেরেছি, তার জন্যেই আমি বলবো। সুতরাং আমার মার আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে আমি অনেক দূর এগোবো। কারোর কোনো হিংসায়, কোনো কিছুতেই আমি পিছিয়ে পড়বো না। তো মানুষের ভালো, এখনকার যুগের মানুষ ভালো দেখতে পারে না, বিশেষ করে নিজেদের লোকেরা নিজেদের মানুষের ভালো দেখতে পারে না, উন্নতি দেখতে পারে না, কোনো কিছুই সহ্য হয় না। পরেরা কিন্তু বলবো তার থেকে অনেক ভালো। যারা তোমাদের আমি চিনি না জানি না, তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো, সত্যি কথা অনেক সাপোর্ট করেছো, আরও সাপোর্ট করো, এটাই আর কি বলার ছিল তোমাদের কাছে। তো সকাল সকাল তোমাদের কাছে মনের দুঃখের কথাগুলো বলে ফেললাম, কারণ তোমরা আমার একটা পরিবার, তোমাদের ছাড়া আর কাকে বলবো বলো। সব সময় চেষ্টা করি ভালো ভিডিও করার, ভালো ব্লগ করার, সব সময় চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, আপ্রাণ চেষ্টা করি। জানি না কার কীরকম ভালো লাগে, এটাই তোমাদের কাছে বলার ছিল। আর ব্লগ চ্যানেলে তো ব্লগই দিতে হবে না, অন্য কিছু তো আমি তোমাদের শেয়ার করতে পারবো না, সেটা ইউটিউবের নিষেধ আছে, সেটা তো তোমরা জানো। তো যাকগে, এইসব কথা অনেক বলে ফেললাম। আর বলতে বলতে দেখো, সকালবেলার বাসি কাজকর্মগুলো কিন্তু অনেকটাই আমার শেষ হয়ে গেল। তো আজকে কিন্তু সকালবেলা থেকেই তোমাদের কাছে খুঁটিনাটি সমস্ত কাজকর্মগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, যেটা হয়তো কিছু কিছু শেয়ার করি, আবার কিছু কিছু রেখে দিই। তো সবটাই শেয়ার করলাম। আর আমার কিন্তু এদিকে বাসি জামাকাপড় ছাড়া ঠাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো সকালবেলায় মানে কালকে কেচেছিলাম, যেগুলো সমস্ত ভেজা বলতে পারো, সমস্তই ভেজা, বিশেষ করে সোয়েটার, ফুল প্যান্ট সমস্ত ভেজা। এগুলো এখন আমি সব টেনে টেনে ছাদে রোদেতে দেবো। কারণ বলো তো, ছাদে আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে, মানে 2-4 দিন আবার রোদ উঠছিল না একদমই, জামা কাপড় শুকোনো ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিলো। কিন্তু আজকে সকালবেলায় উঠেই দেখেছি যে আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর ভাবলাম যে না, এগুলো এখন সমস্ত কিছু মেলে দিই। তোমাদের দাদাভাইয়েরও কিছু জামা প্যান্ট কাল ধুয়েছিলাম, তারপর আমারগুলো তো রোজকার আছে, সেগুলো সব কিছু এখন আমি দেখো রোদে দিচ্ছি। আর সকালবেলাতে আজকে খুব সুন্দরও রোদ উঠেছে। তো আজকে কিন্তু আরও এতগুলো কাজ করার কারণ আছে, সেটা হলো তোমাদের দাদাভাই কিন্তু আজকে উঠেছে অনেক ঘুম থেকে দেরি করে, মানে আমি উঠেছি আজকে 8:30টায়, তোমাদের দাদাভাই উঠেছে আজকে 9:30, 1 ঘন্টা লেট করে তোমাদের দাদাভাই উঠেছে। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সকালের সমস্ত বাসি কাজ কিন্তু আমি কমপ্লিট করেছি। তো এই কাজটা, মানে এই জামা কাপড়গুলো রোদে টোদে দেওয়ার পরে আমি সোজা যাব নিচে, নিচে গিয়ে চা করা, চা খাওয়া, এইসব তো কাজ আছেই, যেটা আমার রোজকার কাজ। সেটা তো আমি রোজ আর কি করি, সেটা তো আর তোমাদের নতুন করে আর কিছুই বলার নেই। তো যাকে, আর সত্যি কথা সকাল থেকে উঠে এত শীত করছে, এত শীত করছে কি বলবো। আর এই যে রোদের মধ্যে জামা কাপড়গুলো মেলি, আর আমারও একটু রোদ পোহানো হয়ে যায়, আমার কিন্তু বেশ ভালো লাগে, খুব ভালো লাগে এই রোদ পোহানোটা। আমার তো মনে হয় আরও কিছুক্ষণ যদি রোদ পোহাতে পারি, আমার যেন মনে হয় আরও ভালো হয়, কিন্তু সেটা তো আর হয় না।
আর কি বলবো, কারণ নিচে মানে এইসব কাজ করে না কখন আমার নিচে যাব তারা থাকে, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তাকে কি খেতে দেবো, কি রান্না করব, কি টিফিন করব, মানে এইসব চিন্তা করতে করতেই না আমার সকালের টাইমটা মানে মানে তোমরা বিশ্বাস করবে না, সকালের টাইমটা এক সময় আমি ভিডিও করতে আমার অসুবিধা হয়, এত ঝড় উঠে যায়। মানে মোটামুটি 9টা 9:30 থেকে যে আমার পাটা রানিং ট্রেনের মতন চলতে থাকে, সেই রানিং পাটা বোধহয় আমার স্টপ হয় অন্তত 3:30 4টের আগে, মানে চান করে এসে ঘরে যখন একটু বসি তখন। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন ঠাকুর ঘর খুলছে আজকে। সকালবেলা অন্য সময় ঠাকুর ঘর খুলি, আজকে ওই বাসি কাজকর্মগুলো করতে করতে না আজকে আর ঠাকুর ঘরটা আমি খুলিনি, তবে বেশিরভাগ কিন্তু ঠাকুর ঘর তোমাদের দাদাভাই খোলে, আমি কিন্তু কোনো সময় খুব একটা খুলি না, মানে খুবই কম আমি খুলি। তো ওই খোলে, আগে মাঝখানে ছেলেও কিছুদিন খুলছিল, তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু খুলেছে আর কি, আমি কিন্তু খুলি না, মানে কোনো সময়তেই খুলি না। তো এদিকে তোমাদের দাদাভাই বলল চা তুমি বসাও, আমি একটু মুদিখানা থেকে নিয়ে আসি, মানে দুধ টুকটাক যেগুলো আসবে, তো সেগুলো, আর এমনি সবজি বাজার রয়েছে, তো সবজি বাজার আজকে আর কিছু আনবে না। তো আমি ভাবলাম রাত্রিবেলা তো টেবিল মুছি না, সকালেই টেবিলটা মুছি, আর এখন ইন্ডাকশন ওভেনটা বসাবো এই টেবিলের ওপর, তো সেই জন্য ভাবলাম যে একেবারে টেবিলগুলো মুছে নিই, আর মুছে নিয়ে একবার ইন্ডাকশনও বসিয়ে চাটা বসিয়ে দেবো। তো আর কি বলবো, সকালবেলায় মোটামুটি কিন্তু উপরের কাজগুলো কমপ্লিট হলো, এবার রান্নাঘরের এই সব কাজগুলো করি, আর রোজই আমি টেবিল মুছি, কিন্তু ওই যে বললাম সবসময় কিন্তু তোমাদের সবটা শেয়ার করতে পারি না, শীতের সকালে যে বাসি কাজগুলো সব কিছু কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না, ঠিক আছে। কিন্তু আজকে বলতে নেই, যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, তোমাদের দাদাভাইও ওঠেনি, তো সেই জন্যে কিন্তু সেই কাজগুলো কিন্তু খুঁটিনাটি যে কাজগুলো সেগুলো, যেমন দেখো এই সকালে উঠে যে চৌকি মোছা, এগুলো কিন্তু তোমাদের কাছে সকালবেলা করে আমি শেয়ার করি না, কিন্তু এগুলো কিন্তু আমি রোজই করি, কিন্তু করতে পারি না, যেহেতু আজকে ছেলে উঠে পড়েছে, ক্যামেরাও ধরছে, আমার কোনো অসুবিধে হচ্ছে না, তো সেই কারণের জন্যে কিন্তু মানে আমি মানে ভিডিওটা আর কি তোমাদের কাছে করতে পারছি, ঠিক আছে। আর ওদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, একটু আদা দেখো থেতো করে দিচ্ছি চায়ের মধ্যে ইন্ডাকশন ওভেনে, আর লিকার চাটাই আগে করছি, কারণ দুধ কিন্তু নেই, তোমাদের দাদাভাই দুধটা আনতে গেছে, তো আমার বললো তুমি চাটা লিকার করো, আমি দুধ চাটা মানে দুধটা আনলে দুধ চাটা আর কি বসাবো, তো চাটা খেয়ে তারপরে রান্না বান্না, আর বাসি বাসনও পড়ে আছে, কিছুই মাজা হয়নি, তো বাসি বাসনটাও মাজবো, তবে সেটা চা খেয়ে ভাত বসিয়ে যেরকম রোজ আর কি করি সেটা কিন্তু করব। তো অন্যদিন কিন্তু তোমাদের কিছু এত কিছু খুঁটিনাটি কিন্তু তোমাদের দেখাতে পারি না, কিন্তু দেখো আজকে চায়ের গ্লাস ধোয়া থেকে শুরু করে চা আমি যে করি সবটাই কিন্তু তোমাদের কাছে কিন্তু আজকে আমি শেয়ার করতে পারছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে ক্যামেরাটা ধরার মানে কেউ ধরার নেই বলে আমার কিন্তু খুব অসুবিধা হয়, তার থেকেও বড় কথা ক্যামেরার কোনো স্ট্যান্ড নেই বলে আমার আরও অসুবিধা, ক্যামেরার স্ট্যান্ড থাকলে কিন্তু এতটা অসুবিধা হতো না, সব জায়গায় তো আর ফোন রেখে ভিডিও করা যায় না বলো, কোথায় রাখবো, নিচে ওপর কোথায় রাখবো, ফোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন আমি কি করে ভিডিও করব বলো, আর আমার সত্যি অত পয়সা নেই যে আমি একটা এখন নতুন ফোন কিনে আবার ভিডিও করব, সেরকম সামর্থ্য ক্ষমতা আমার কোনোটাই নেই। সকালবেলা থেকে তো প্রচণ্ড কাজের চাপ ছিল, এটা ওটা সেটা, তাও যতটা পেরেছি ভিডিও তোমাদের শেয়ার করেছি। আর এইদিকে ছেলে এখনো খায়নি, বসে আছে, আর এখানে দেখো কালকের বাসি ভাত ছিল সেটাকে ইন্ডাকশন ওভেনে গরম করতে দিয়েছি, ঠিক আছে। আর ওদিকে প্রেশার কুকারে মটর ডাল বসিয়েছি আর আলু ভাজা বসিয়েছি কড়াইতে, এইসব বসিয়েছি। আর বাসন টাসন এমনি মাজা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বাসন মেজেও সব বাসনের ঝুড়ি টুড়ি সব গুছিয়ে রেখেছি একদম, ঠিক আছে। এগুলো টুকটাক করছে, আর ফোনটা সকালবেলায় ছিল 2% চার্জ, যার জন্য তার মধ্যেও কোনো রকমে একটু করে চার্জ দিয়েছি, একটু করে ভিডিও করছি, একটু করে চার্জ দিয়েছি, একটু করে মানে ভিডিও করেছি, তো এখন অনেকক্ষণ ধরে চার্জটা দিয়েছি, তাও 80% চার্জ হয়েছে, তো ভাবলাম যে চার্জে একটু বেশি করে চার্জ হোক, তারপর তোমাদের সাথে কথা বলি, এখনও ফুল চার্জ হয়নি 100%। তো তার মাঝখানে তোমাদের সাথে একটুখানি কথাও বললাম আর দেখালাম। আর এদিকে পালং শাকের তরকারি হবে, কারণ আজকে নিরামিষ ডাল, পালং শাকের তরকারি, কুমড়ো বেগুন শিম বড়ি টড়ি দিয়ে একটা পালং শাকের তরকারি হবে, কেটে নিয়েছি, তো ওই আলু ভাজাটা হলে তারপর করবো। আর কালকের বেসন ছিল ফ্রিজে, তো সেই বেসনটা দিয়ে দেখি কি করি, বেসনটা তো বাসি হয়ে গেল, তো ছেলে মেয়ে কাউকেই দেবো না, ওটা দিয়ে দেখি একটু কুমড়ি টুমড়ি কিছু ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি, ফোনটা চার্জে বসে।
তো নিচের গ্যাস ট্যাস মুছে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট করে আমি ওপরে এলাম। তবে ওপরে এসে এখন চাদরটা আমি চেঞ্জ করব না, তবে চাদর টাদর বালিশ ওসার এগুলো সবই খুলবো। তো এগুলো মানে আজকে আর কিচ্ছু কাচবো না, এগুলো কাচবো সবই কালকে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করা বাকি, তারপর এখনও গরম জল বসায়নি, কিছুই হয়নি। তো ভাবলাম কি চানের আগে না এই মানে বিছনায় চাদর টাদর বালিশ ওসাগুলো খুলে নিয়ে একদম রেখে দেবো বালতি করে, কালকে কাচবো। আর চান করে এসে চাদরটা চেঞ্জ মানে পেতে দেবো আর কি, ধোয়া চাদর। তার আগে আমি এইগুলো ছাড়ানোর কাজগুলো করে নিই। আর মানে যেহেতু নোংরা বিছনা আর কি, নোংরা বলতে কি মানে কদিন চেঞ্জ না করলে যেটা হয় ধুলোবালি, এটা নোংরা, সেটা আর কি চেঞ্জ করে নেবো। তো ভাবলাম চান করে এসে চেঞ্জ করব, মানে পাল্টে দেবো ধোয়া চাদর। আর এখন আমি চান করতে যাওয়ার আগে বরঞ্চ মানে চাদরটা তুলে নিয়ে যাই। তো সব বিছনা টিছনা আর নামালাম না, একদম তলা দিয়ে সরিয়ে সরিয়ে বালিশ টালিশ কম্বলের তলা দিয়েই কিন্তু সরিয়ে সরিয়ে আমি কিন্তু চাদরটা তুলে নিলাম। আর সোয়েটারটা খুলে নিয়েছি, কারণ এবার দেখো ঘর টর মুছবো, নোংরার কাজকর্ম করব। তো সেই জন্য সোয়েটারটা আমি খুলে নিয়েছি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 4টে, আর 4টের সময় চান করে এলাম। কোনো রকমে জল বসিয়েছিলাম আর একটু ভালো করে চান করলাম। মানে মাথা গা দিয়ে ভালো করে চান করলাম আর কি। আর শীতের দিনে দেখবে চান না করলে কিন্তু বেশি ঠান্ডা লাগে। তো চান টান করে এলাম, আর এসে দেখো চুলও এখনো আঁচড়াইনি। জাস্ট চুলটা ভালো করে মুছেছি, আর একটা দেখো এমনি নাইটি পরলাম। এই নাইটিটা পরে এখন চেঞ্জ করে নিই বিছনা-টিছনাগুলো। তারপরে আমি ভালো নাইটি আর কি পরবো। এখন আপাতত এই নাইটিটা পরে আগে বিছনা-টিছনাগুলো চেঞ্জ করে নিই। তো আর মানে কি বলবো, আর সত্যি কথা বলছি সারাদিনে কাজকর্ম করতে করতে এখন আর শরীর চলছে না যে সমস্ত বিছনার নামিয়ে আবার চাদরটা পাতি। তো সেই জন্য আর নামাইনি, সাইড দিয়ে দিয়েই না সমস্ত চাদরটাকে পেতে দেওয়ার চেষ্টা করছি। আর এত বিছনা না শীতকালের অসুবিধাও হয় গো, মানে কি বলবো। আর তো ওই সাইড দিয়ে দিয়েই চেষ্টা করছি মানে কোনো রকমের চাদরটা পাতার জন্যে। আর এই চাদরটা পাতলে অনেক দিন যায়, 4-5 দিনের মতন এই চাদরটা যায়, মানে অনেকটা দিনই চলে আর কি চাদরটা। মানে মোটা চাদর তো অনেক দিন চলে, তবে হ্যাঁ নোংরা হয়ে যায়, যেহেতু কালারটা অফ হোয়াইট কালার তো সেই জন্যে নোংরা হয়ে যায়। তো ওই চাদরটা দেখো চেঞ্জ করে দিচ্ছি, ওই কোনো রকম এক সাইড থেকে দিয়ে করলাম, একটু কায়দা করে চেষ্টা করলাম, মানে শরীর আর চলছে না। আর এখন যদি আমি একটু চুল আঁচড়াতে গিয়ে একটু 10 মিনিট বসি শুই না, আমার পুরো শরীর ছেড়ে দেবে। আর আমি এই চাদরটা তো কিচ্ছু করতে পারবো না। এটা আমার প্রথম থেকে আমি একটানা কাজ করব 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা,
কিন্তু একটু যদি আমি বসি না আমার শরীর পুরো ছেড়ে দেয়, আর ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবলাম যে না, বরঞ্চ এই কাজটা করে নিই, নিয়ে আর 10 মিনিট দরকার হয় বসে তারপর খেতে যাবো। ওদিকে আবার শাশুড়ির ছেলেও গেছে ঠাকুর ঘরে, ওরা এলে আবার খেতে টেতে যাওয়ার ব্যাপার থাকে, আর খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। সেই চা খেয়েছিলাম আর 4টে তোমার ক্রিম কেক আর বিস্কুট খেয়েছিলাম, আর সকাল থেকে কিচ্ছু খাইনি। রোজই এরকমই হয়। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো টিফিনের অতটা ব্যাপার নেই, যা হলে ভাত খাও, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তো চাদরটা দেখো পেতে নিলাম, নিয়ে বালিশের ওষারগুলো লাগাচ্ছে। আমার বালিশের ওষারটা খুলিনি, শুধু ছেলের দুটো কোল বালিশ আর মাথার বালিশের ওষারটা খুলেছিলাম। তো সেটাই আর কি পরিয়ে দিচ্ছি। আর আজকে ছেলে শ্যাম্পু করেও স্নান করেছে। ছেলে শনিবার, আগে শনিবার মাথা ঘষে স্নান করেছিল, আর আজকে শনিবার ঠাকুর ঘরে গেল আবার, তো চলেও আসবে। তো আমি বললাম ও আসার আগে এগুলো করে নিই, কারণ চাদরটা যদি পাতা না থাকে আবার এই মানে এমনি তোষকের মধ্যে এসে বসতে হবে, কারণ আমি আবার খেতে টেতে যাবো, আবার এসে তখন আর ইচ্ছা করে না খেয়ে টেয়ে এসে না এইসব কাজ করতে। তো সেই জন্য বললাম না, আগেই ছেলেও নেই ফাঁকা ঘরে, আমি বরঞ্চ কাজটা করে নিই। তো সেই জন্য দেখো এই চাদরটা তো পাল্টিয়ে একদম বালিশ টোষা সব পাল্টালাম। তো নিয়ে এবার চুলগুলো আঁচড়াবো। চুলে এখনও মাথায় জল আছে, চুলগুলো আঁচড়ে নিয়ে একবারে তারপরে ওই করতে করতে অনেকটা সময়ও চলে যাবে, সব কিছু আর কি হয়েও যাবে। আর সত্যি কথা বলতে কি 4:30 5টা মানে এমনি তো সারাদিন ঠান্ডা থাকেই, আর 5টা 5:30টার পরে খেয়ে যখন আসি না, এত শীত করে মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড শীতে ধরে। তারপরে দেখো রাশিকৃত জামা কাপড় সমস্ত চেয়ারে ছিল, সেগুলোই দেখো ভাঁজ টাজ করবো, একবারে ভাঁজ টাজ করে নিয়ে, কেন এখন যদি এগুলো ভাঁজ না করি না আর হবে না। তো সেই জন্য ভাবলাম যে না, একবারে ভাঁজ করে নিই, ভাঁজ টাজ করে নিয়ে তারপরে একবারে মানে একটু কাজগুলো মোটামুটি আমার নাকি কমপ্লিট হবে, না তো অনেকটাই আমার দেরি হয়ে যাবে। আর চুলটা এত মানে মানে ভেবেছিলাম চুলটা ভেজাবো না, মানে বেঁধেই চান করেছিলাম, কিন্তু কি জানি পুরো চুলটা ভিজে গেছে, মানে কি বলবো আর তোমাদের, পুরো চুলটাই ভিজে গেছে। তো যাকে জামা কাপড়গুলো সব ঝেড়ে ঝুড়ে এখন ভাঁজ করি, করে নিয়ে তারপর একটু ভেবেছি গায়ে ক্রিম টিমও লাগাবো। আর খুব হাত পা ফেটেছে, তারপর ঠোঁট মোট ফেটে গেছে ঠান্ডার মধ্যে, মানে যা তা অবস্থা যাকে বলে। তো যাকে এগুলো সমস্ত সেরে টেরে নিয়ে একবার একটু বসবো তারপরে, ঠিক আছে। আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।